বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে এখনো দোলাচলে দুই দেশের ক্রিকেট বোর্ড। বিসিবির উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সিরিজটি নিয়ে এতদিন আলোর দেখা মিললেও সময়ের সাথে এখন ঘোর অমানিশা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল আসন্ন সিরিজটি নিয়ে। তবে গেল ৫ আগস্টে ভারতের মাটিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সম্পর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। যদিও সিরিজটি নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়। নির্ধারিত সূচির মাত্র ৩ সপ্তাহ আগে প্রতিমন্ত্রী যখন চেষ্টার কথা বলেন, তখন সেই আশ্বাসে বিশ্বাস করা কঠিনই বটে। বরং গুঞ্জন আছে এই মুহূর্তে বাংলাদেশ সরকারই ভারত সরকারের সাথে সিরিজটি নিয়ে আলাদাভাবে আলাপ করতে প্রস্তুত নয়। যদি তাই হয় তবে শত কোটি টাকার লোকসানে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ সহ দেশের মাটিতে আগামী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং পাকিস্তান সিরিজের জন্য গেল জুলাই মাসে টিভি স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। ভারত সিরিজের জন্য প্রায় 100 কোটি টাকা নিয়ে সেই স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল ভারতের সনির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিন্তু কোহলি রোহিতদের সফর নিশ্চিত না হওয়ায় এখন লসের পথেই হাঁটছে বিসিবি। শুধু যে আর্থিক লোকসান এমনটাও নয়, এই সিরিজের প্রভাব পড়বে মাঠের খেলাতেও। বিসিবির উচ্চ পর্যায়ের শঙ্কা, সিরিজটি না হলে আশঙ্কায় পড়বে 2027 সালে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ। পাকিস্তানের মতো তখন বাংলাদেশে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। এমতাবস্থায় সবচেয়ে অসহায় অবস্থানে তামিমের বিসিবি। যদিও ভারতের গণমাধ্যমের সবশেষ খবর, বাংলাদেশের সাথে সিরিজটি খেলতে দেশটির সরকারের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। সুতোয় ঝুলে থাকা এই সিরিজের ভাগ্য এখন দুই দেশের সরকারের হাতে। রেদওয়ান শাওন, স্টার প্লে।